আমরা শ্রমিক নেতৃবৃন্দ মনে করি এবং আমরা মনে করি তিনি একজন নিরপরাধ মানুষ। কারণ যে ব্যক্তি সবসময় আমাদেরকে ভালো বুঝে দিয়েছেন, ভালো পরামর্শ দিয়েছেন, সেই ব্যক্তির মাধ্যমে কোনো একজন মানুষ শুনেছে, এটা আজও আমরা বিশ্বাস করতে পারছি না। তাই আজকে মানবন্ধুদের বলতে চাই, তদন্তের সাপেক্ষে যারা দোষী ব্যক্তি তাদের অবশ্যই শাস্তি হবে। আমরা চাই কবির আহমেদ মিঠুকে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় যদি না করা হয় শহরের সকলকে আমি অনুরোধ রাখবো, সকাল 11টায় আপনারা 7 পাতায় উপস্থিত হবেন। আমরা সবাই মিলে ডিসি সাহেবের ওখানে আমরা স্মারকলিপি প্রদান করব এবং এই সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আবার রবিবারের পরে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। এই আহ্বান রেখে এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আজকের এই অনুষ্ঠানের এই মানববন্ধনের সমাপনী ঘোষণা করবেন বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের শ্রদ্ধেয় যুগ্ম আহ্বায়ক এবং বগুড়া হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাবেক সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব আব্দুল মুমিন মন্ডল আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রেখে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। অনেক কষ্ট করে আজকে আমাদের খবরগুলো কালেকশন করতেছেন এবং প্রচার করবেন। বগুড়ার জনসাধারণের এক অংশ ধৈর্য সহকারে আমাদের কথা শুনছেন, এই জন্য অন্তঃস্থ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছে। প্রিয় বগুড়াবাসী, আমরা ইতিমধ্যে জানেন ঈদের দিন রাতে একটি দুর্ঘটনা মধ্য দিয়ে বগুড়ায় জোড়া খুন ঘটনা ঘটে গেছে। প্রিয় বন্ধুরা, এই জোড়া খুনকে কেন্দ্র করে বগুড়ার কিছু কুচক্রী মহল, বগুড়ার কিছু ভালো সুনামধন্য ব্যক্তিদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা যে লোকটার জন্য আজকে এখানে মানববন্ধন শুরু করেছে তিনি হলেন বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জননন্দিত শ্রমিক সমাজের অহংকার সংগ্রামী সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু ভাই সহ আরো অনেককে মামলায় জড়িয়েছে। এখানে আমাদের কথা, মামলার সকল আসামিদের ব্যাপারে আমাদের দাবি নাই, আমাদের দাবি একটাই, এই মামলা থেকে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। আমরা লড়াই সংগ্রাম আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইতিমধ্যে অবগত আছেন সৈয়দ কবির আহমেদ মিঠু, তিনিও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি একজন ভদ্রলোক, জেন্টলম্যান। তিনি যদি ঈদের রাত্রে খুন করত তাহলে সে দুপুর বেলায় মানুষের বাড়িতে দাওয়াত খেতে যেত না, সে মোবাইল চালু রাখতো না, সে পালিয়ে থাকতো। সে দুপুরে বারুদোলা চক খুঁজে পড়ে তার একজন বাড়িতে দাওয়াত খেতে গেছে, সেখানে র্যাব অফিস থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি তার যেখানে আছেন সেখানকার ঘটনা বলেছেন, বলার পরে তাকে র্যাব অফিসে রাখা হয়েছে। তিনি স্বেচ্ছায় র্যাব অফিসে তিনি তাদের সাথে জিজ্ঞাসাবাদে তাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তিনি উপস্থিত হয়েছেন। তিনি যদি খুনি হতো, অপরাধী হতো, তাহলে সে ভাগে থাকতো, পড়ে থাকতো, তাহলে সে স্বেচ্ছায় ধরা দিত না। আজকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন। এই মোটর শ্রমিক ইউনিয়ন তারাও আইনের মধ্যে শ্রদ্ধাশীল। এতক্ষণ বগুড়া মোটর শ্রমিক যদি ইচ্ছে করতো, বগুড়া যতক্ষণ পরিবহন আছে এই পরিবহনকে বগুড়া শহর অচল হয়ে যেত, মানুষের চলাচল বন্ধ হয়ে যেত। আমরা বগুড়ার 31টি সংগঠন, বিভিন্ন সেক্টরের সংগঠন, আমরা যদি অবরোধের ডাক দেই তাহলে মানুষের খাওয়া, চা খাওয়া, পত্রিকা পড়া, সেভ করা সব কিছু বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই শান্ত বগুড়াকে অশান্ত করতে চাই না। তাই অবিলম্বে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, বাংলা থেকে খাবার দেওয়া হোক।
অন্যথায় আমরা বগুড়া পরিবহন সহ বগুড়া সকল শ্রমিক সংগঠন নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচিতে আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আর সেই কর্মসূচির দায়ভার বহন করতে হবে বগুড়া জেলার মাননীয় পুলিশ প্রশাসনকে। প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, আমরা সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেছিলাম। গতকালকে আমাদের কর্মসূচি ছিল মানববন্ধন বগুড়াতে মাননীয় প্রধান বিচারপতি আসার কারণে আমরা গতকাল করি নাই, সেই কর্মসূচি আজকে পালন করছি। আমরা আগামী 30 তারিখ রবিবার মাননীয় জেলা প্রশাসককে সৈয়দ কবির আহমেদ বিটু ভাইকে এই মুক্তি থেকে অব্যাহতি দেওয়ার জন্য নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আমরা স্মারকলিপি দেবো। স্মারকলিপি দেওয়ার পরে বগুড়ার পরিবহন এবং বগুড়ার 31টা শ্রমিক সংগঠন মিলে বসে এর মধ্যে যদি মুক্তি না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি দেবো। সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করবেন এবং সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার পূর্বে এক বক্তব্য বলে গেছে মোশাররফ স্বপন ভাই, যে বাতিতে 3 জন সাক্ষী করা হয়েছে সেই 3 জন আর সাক্ষী ওই সাক্ষীদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই মামলা অনেক অগ্রগতি হবে। আপনাদের সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমরা সুস্থ তদন্ত আমরা চাই আমাদের মাধ্যমে এবং সৈয়দ কবির আহমেদ বিটু ভাইয়ের মুক্তি চাই। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করার জন্য বগুড়া জেলা সম্মেলনের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সহযোগী সংগঠন, সে সমস্ত সংগঠনের প্রতিনিধিরা আজকে কষ্ট করে এসেছেন। সকলকে ধন্যবাদ দিয়ে, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিয়ে, উপস্থিত বগুড়ার জনগণের এক অংশ যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। জয় হোক মানুষের, জয় হোক মানুষের, সবাইকে ধন্যবাদ।